মাঝ আকাশে বিমানটি ক্র্যাশ করে বিশাল বড় সমুদ্রের মাঝে এসে পড়ে। আর সমুদ্রের নিচে রাক্ষসে হাঙর মাছগুলো মানুষগুলোকে খুবলে খাবলে খেতে শুরু করে। সেখানে মৃত্যুর এক মহামিছিল শুরু হয়। তো আজ এরকমই একটি বিমান দুর্ঘটনার সার্ভাইভাল স্টোরি আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন শুরু করি SM মুভিস স্টোরির আজকের নিবেদন। কাহিনীর শুরুতে জ্যাড আর কায়েল নামের দুই বন্ধুকে এয়ারপোর্টে দেখা যায়। আসলে জ্যাড, কায়েল এবং জ্যাডের গার্লফ্রেন্ড এভা কাইভো নামের একটা জায়গায় ঘুরতে যাচ্ছিল। সেখানে আরও দুইজনকে দেখা যায়, আর তাদের কাছেও এই কাইভো যাওয়ার টিকিট ছিল। এবার এই এভা সম্পর্কে একটু বলি। এভা ছিল আসলে গভর্নরের মেয়ে, আর এজন্য এভার বাবা তার মেয়ের সুরক্ষার জন্য ব্র্যান্ডন নামের একজন বডিগার্ড এভার সাথে পাঠিয়েছিল। কিন্তু এই ব্যাপারটা জ্যাডের একদমই ভালো লাগে না। তবে এভা বলে সে আমাদের কোনো বিরক্ত করবে না, কারণ আমি তাকে ছোটবেলা থেকেই দেখে আসছি, আর এজন্য আমি তাকে অনেক সম্মানও করি। তাই আমি তাকে কোনো মতেই এখান থেকে চলে যেতে বলতে পারবো না। অন্যদিকে আরেক বৃদ্ধ দম্পতিকে দেখা যায়, আর তারা তাদের ছোট নাতিকে নিয়ে কাইভো যাওয়ার জন্য এসেছে। এই বৃদ্ধ স্বামী স্ত্রীর নাম হ্যাঙ্ক এবং ম্যান্ডি, আর তাদের নাতির নাম হলো রোজ। রোজের বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তার এই পৃথিবীতে তার দাদু ঠাকুমা ছাড়া আর অন্য কেউ ছিল না। তাই শুধু তারা তিনজন মিলেই কাইভো ঘুরতে যাচ্ছিল। এদিকে এয়ারপোর্টের ভিতরে আসতে গিয়ে রোজের পুতুলটা তার ব্যাগ থেকে পড়ে যায়, আর এই পুতুলটা ছিল রোজের খুবই প্রিয়। তাই সে দ্রুত করে পুতুলটা খোঁজার জন্য ছুটে আসতে থাকে। তবে তাড়াহুড়ো করতে গিয়ে সে এভাকে ধাক্কা দিয়ে দেয়। এতে করে এভার হাতে থাকা কফি পড়ে যায়। এভা প্রথমে একটু রাগ করলেও পরে রোজের সাথে বন্ধুত্ব করে নেয়, আর সে নিজে গিয়ে পুতুলটা খুঁজে নিয়ে আসে। এরপর সে ব্র্যান্ডনকে একা বসে থাকতে দেখে তার পাশে গিয়ে বসে। ব্র্যান্ডন বলে, তোমার বয়ফ্রেন্ডের যদি আমার জন্য অসুবিধা হয় তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু এভা তাকে যেতে বারণ করে। সে বলে, আজ যেন আমার অদ্ভুত কিছু ফিল হচ্ছে, জানি না কেন। এজন্য আমি চাইছি তুমি আমার সাথেই থাকো। একটু পরেই সবাই এক এক করে প্লেনের ভিতরে আসতে শুরু করে, যেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ড্যানিয়েলিও খুব সুন্দরভাবে সবাইকে সিট বেল্ট বাঁধা দেখাতে থাকে। তবে দেখা যায় এই ফ্লাইটে খুবই কম সংখ্যক যাত্রী ছিল, কারণ যেহেতু এটা দিনের প্রথম ফ্লাইট ছিল। এরপরই ফ্লাইটটা তার যাত্রা শুরু করে। কিন্তু বিমানটা মাঝ আকাশে আসতেই ভয়ানক বিপর্যয় ঘটে যায়। একটা বড় পাখির সাথে ধাক্কা খাওয়ায় বিমানের প্রধান অংশে আগুন লেগে যায়। এর ফলে বিমানের এক পাশের অংশ ভেঙে গিয়ে সেখান থেকে হাওয়া ঢুকতে শুরু করে। বিমানের যাত্রীরা এক এক করে ওই ভাঙা অংশ দিয়ে বাইরে পড়ে যেতে থাকে। সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ লোকই বিমান থেকে পড়ে গিয়ে মারা যায়। আর কিছুক্ষণের মধ্যেই বিমানটি একটি সমুদ্রের মাঝে এসে পড়ে। তবে দেখা যায় এভা, জ্যাড আর কায়েল তখনও বেঁচে রয়েছে, কিন্তু কায়েলের হাত ভেঙে হাড় সম্পূর্ণ বাইরে চলে আসে। এভা দেখে প্লেনের সামনের অংশ সম্পূর্ণ জলের ভিতরে ডুবে গিয়েছে, কিন্তু তখনও তাদের পর্যন্ত জল পুরোপুরি এসে পৌঁছায়নি। আর তারা দেখে ব্র্যান্ডনও বেঁচে আছে এবং সে রোজকে জল থেকে বাইরে বের করে নিয়ে আসছে। ম্যান্ডিও সেখানে ছিল, কিন্তু তার জ্ঞান আসছিল না। তখন ড্যানিয়েলিও তাকে CPR দেওয়া শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে। কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথেই সে রোজকে দেখতে চায়, আর রোজকে দেখার পরেই সে হ্যাঙ্কের ব্যাপারে জিজ্ঞাসা করে। ব্র্যান্ডন বলে সে আর বেঁচে নেই। এ কথা শুনে সে খুবই কান্নাকাটি করতে শুরু করে। এদিকে এই লোকগুলো প্লেনের যে অংশটাই ছিল সেখানে কম্প্রেসারের কারণে এয়ারলক তৈরি হয়ে গিয়েছিল, যেমনটা সাবমেরিনে তৈরি হয় ঠিক তেমনই কিছু একটা। আর এজন্যই তাদের পর্যন্ত জল পৌঁছিয়ে পারেনি। তবে যেহেতু তারা জলের অনেকটা নিচে ছিল, তাই বেশিক্ষণ পর্যন্ত এই এয়ারলক জলকে আটকে রাখতে পারবে না। তাই তাদেরকে যে করেই হোক এখান থেকে বাইরে বের হতে হবে। কিন্তু তারা জলের এতটাই নিচে থাকায় অক্সিজেন ছাড়া কোনোভাবেই জলের ওপরে যেতে পারবে না। ড্যানিয়েলিও তখন ব্র্যান্ডনকে বলে, প্লেন সমুদ্রে ক্র্যাশ হওয়ার আগেই পাইলট রেডিওতে সাহায্যের জন্য মেসেজ পাঠিয়ে দিয়েছিল, তাই কিছুক্ষণের মধ্যেই হয়তো সাহায্যকারী টিম এখানে এসে পৌঁছিয়ে যাবে। কিন্তু তাও তাদেরকে যে করেই হোক বাঁচার চেষ্টা করতে হবে। আর সেখানে কিছু অক্সিজেন সিলিন্ডারও রাখা ছিল। এ কথাটা ম্যান্ডি ব্র্যান্ডনকে বলেছিল যে আমার পিছনে একজন লোকের কাছে ওই সিলিন্ডারগুলো ছিল। ব্র্যান্ডন তখন ওই সিলিন্ডারগুলো আনার জন্য জলের নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন ম্যান্ডি ব্র্যান্ডনকে বলে, যদি পারো তাহলে আমার স্বামী হ্যাঙ্কের টুপিটা নিয়ে এসো।
ব্রান্ডান বিমানের নিচে যেখানে জল ভর্তি ছিল সেখানে চলে আসে, কিন্তু সে সেখানে কোনো অক্সিজেন সিলিন্ডার খুঁজে পাচ্ছিল না। আর ঠিক তখনই সেখানে হঠাৎ করে একটা শার্ক এসে ব্রান্ডানের ওপর হামলা করে দেয়। এরপর ব্রান্ডান কোনো মতে বেঁচে ওপরে চলে আসে, আর সে খুবই ঘায়েল হয়ে গিয়েছিল। তবে ম্যান্ডিকে সে হ্যাঙ্কের টুপিটা দিয়ে দেয় এবং এভাকে বলে, আমি আর তোমার খেয়াল রাখতে পারবো না, তোমাকে নিজেই তোমার খেয়াল রাখতে হবে। এমন সময় একটা শার্ক এসে ব্রান্ডানকে টেনে নিয়ে চলে যায়। আর এই দৃশ্য দেখে সেখানে সবাই ভয়ে আঁতকে ওঠে। তারা দ্রুত করে সবাই কম্পার্টমেন্টের ভিতরে চলে আসে। এদিকে ব্রান্ডানের মৃত্যুর জন্য এভা খুব কষ্ট পেতে থাকে, কারণ ছোটবেলা থেকেই সে তার সাথে ছিল। অন্যদিকে সবার সাহায্যকারী টিমের আসার অপেক্ষা করা ছাড়া অন্য কিছু করার ছিল না। ম্যান্ডি তখন কায়েলের হাতে ম্যাগাজিন দিয়ে মুড়ে প্লাস্টার করে দেয়। আসলে ম্যান্ডি একটা সময়ে সেনাবাহিনীর নার্স ছিল। ওদিকে সাহায্যকারী টিম হেলিকপ্টার নিয়ে সমুদ্রের ওপরে চলে আসে, কিন্তু তারা সমুদ্রে তেমন কিছুই খুঁজে পাচ্ছিল না। পাইলট তখন বলে, আমাদের কাছে মাত্র 8 ঘন্টার ফিউল বেঁচে আছে, আর এরপর আমাদেরকে এখান থেকে ফিরে চলে যেতে হবে। এদিকে এভা সবার সাথে এখান থেকে কিভাবে বাইরে যাওয়া যাবে সেই ব্যাপারে কথা বলছিল। সে বলে, আমাদেরকে যে করেই হোক অক্সিজেন সিলিন্ডারগুলো নিয়ে আসতে হবে, তবে তার আগে আমাদেরকে শার্কগুলোকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। রোজ তখন বলে, স্কুলের টিচার আমাকে বলেছিল যে শার্ক বুদবুদ পছন্দ করে না। কার্ল তখন রেগে গিয়ে বলে, আমাদেরকে কি এখন একটা বাচ্চার কথা শুনতে হবে? ওদিকে বিমানটায় ধীরে ধীরে জল ভর্তি হয়ে যাচ্ছিল এবং সেটা জলের আরও গভীরে যেতে শুরু করে। সবাই বুঝতে পারে যে বিমানের এই অংশটা আর বেশিক্ষণ জলের চাপ ধরে রাখতে পারবে না। অন্যদিকে হেলিকপ্টার থেকে পাইলট বিমানের ভাঙা অংশ দেখতে পায়, আর তাড়াতাড়ি করে একজন অক্সিজেন সিলিন্ডার নিয়ে সমুদ্রের জলে নেমে পড়ে। সে সমুদ্রের নিচে বিমানটা খুঁজেও পায়। এদিকে বিমানের ভিতরে এভা আর সবাই উদ্ধারকারীকে দেখে খুব আনন্দ করতে থাকে, কিন্তু ঠিক তখনই অনেকগুলো শার্ক এসে উদ্ধারকারী লোকটার ওপর আক্রমণ করে বসে, আর তাকে সেখানে জীবন্ত চিবিয়ে খেয়ে ফেলে। আসলে বিমানের আশেপাশে অনেকগুলো লাশ পড়ে থাকায় শার্কগুলো বিমানের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। এরপর এভা সাহস করে জলের নিচে আসে, কারণ সে ওই উদ্ধারকারীর অক্সিজেন সিলিন্ডারটা খুঁজে নিয়ে আসতে চাইছিল, কিন্তু সে জলের ভিতরে কোনো সিলিন্ডারই খুঁজে পাচ্ছিল না। জ্যাডও তখন জলে সাঁতার কেটে সিলিন্ডারটা খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করেই জ্যাডের ওপরও শার্ক হামলা করে দেয়। তবে জ্যাডকে সবাই তাড়াতাড়ি করে ধরে ফেলে, আর সবাই মিলে তাকে টেনে জল থেকে বাইরে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে শার্ক জ্যাডের পায়ের একটা অংশ ছিঁড়ে খেয়ে ফেলে। ম্যান্ডি তখন জ্যাডের পায়ে কাপড় দিয়ে বেঁধে দেয়, যাতে করে রক্ত পড়া কিছুটা হলেও বন্ধ হয়। এসব দেখে রোজ খুব ভয় পেয়ে জড়সড় হয়ে কাঁপতে শুরু করে। তখন কায়েল বলে, আমি দেখেছিলাম বিমানে কিছু ভাসমান শ্যুট রাখা ছিল। ড্যানিলিও বলে, তাহলে আমাদের ওই শ্যুটগুলো খুঁজে বের করতে হবে। এভা তখন একটা লাইট নিয়ে জলের নিচে গিয়ে ওই শ্যুটগুলো খুঁজতে শুরু করে। অন্যদিকে হেলিকপ্টারের ফিউল প্রায় শেষ হয়ে গিয়েছিল, আর উদ্ধারকারী মেম্বারের জন্য তারা আর বেশিক্ষণ দেরি করতে পারছিল না। এজন্য তারা হেলিকপ্টার নিয়ে পুনরায় ফিরে চলে যায়, আর তারা ঠিক করে এরপর তারা আরও বেশি লোক নিয়ে উদ্ধারের জন্য এখানে আসবে। অন্যদিকে এভা সেই স্যুট ভর্তি ব্যাগ খুঁজে পেয়ে যায়, আর সে অনেক কষ্টে সেটা জল থেকে নিয়ে বাইরে চলে আসে। ব্যাগটা খুলে তারা সেখানে মোট 4টে স্যুট আর চশমা খুঁজে পায়। এমন সময় বিমানের ওই অংশটা জোরে কেঁপে ওঠে। সবাই তখন ব্যাপারটা জানলা দিয়ে তাকিয়ে দেখতে শুরু করে। ম্যান্ডি দেখে জ্যাড আর নিঃশ্বাস নিতে পারছে না। আসলে জ্যাড ততক্ষণে মারা গিয়েছিল। জ্যাডকে মারা যেতে দেখে এভা খুব ভেঙে পড়ে। এদিকে বিমানের সামনের অংশটা পুরো ভেঙে গিয়ে সমুদ্রের আরও গভীরে চলে যায়। এর ফলে জলের প্রেসার খুব বেড়ে যায়। এর মানে তারা এখন এখানে বেশিক্ষণ নিরাপদে থাকতে পারবে না, এবং কিছুক্ষণের মধ্যেই সবাই জলে ডুবে মারা যাবে। এভা তখন একটা বুদ্ধি বের করে বলে, আমরা কার্বন ডাই অক্সাইড সিলিন্ডার দিয়ে বুদবুদ বের করে কিছুক্ষণ হলেও শার্কগুলোকে আটকাতে পারবো, ঠিক যেমনটা রোজ একটু আগে বলেছিল। এরপর অক্সিজেন সিলিন্ডার খুঁজে সেটা নিয়ে এখান থেকে চলে যেতে পারবো। এভা রোজকে বলে, তুমি আমার সাথে থাকবে। আমরা দুইজন একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করব, আর বাকিরা অন্য আরেকটা সিলিন্ডার নিয়ে ওপরে ওঠার চেষ্টা করবে। এদিকে কায়েলের জলে খুব ভয় লাগে।
তাই সে খুব আতঙ্কে ছিল। কিন্তু এভা তাকে সাহস দিয়ে বলে, তুমি একটু সাহস রাখো, দেখবে তুমি অবশ্যই পারবে। এরপর যাওয়ার আগে ম্যান্ডি এভাকে বলে, আমার যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে তুমি রোজের খেয়াল রেখো। এভা তখন ম্যান্ডির কথায় রাজি হয়ে যায়। এরপর সবার আগে এভা আর রোজ জলের নিচে আসে, কিন্তু শার্কগুলো ঠিক তখনই তাদের উপর হামলা করে বসে। তবে এভা তখন বুদবুদ দিয়ে ওই শার্কগুলোকে তাড়িয়ে দেয়। এর মানে রোজের আইডিয়াটা তখন কাজে লেগে যায়। এদিকে ম্যান্ডি স্যুট না পরে বলে সে খুব ভালোভাবে সাঁতার কাটতে জানে, আর সে ড্যানিলভ আর কায়েলকে আগে যাওয়ার জন্য বলে এবং সে নিজে সেখানে থেকে যায়। আসলে তাদের একটা স্যুট কম হয়ে যাচ্ছিল, আর এজন্যই ম্যান্ডি এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে জল ভর্তি হয়ে যাওয়ায় ম্যান্ডি সেখানেই মারা যায়। ওদিকে ড্যানিলভ আর কায়েলও জলের নিচে চলে আসে, কিন্তু কায়েল খুব ভয় পেয়ে থাকায় তার হাত থেকে বুদবুদের সিলিন্ডারটা পড়ে যায়। সে প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারছিল না যে সে এবার কি করবে, আর যেটা হওয়ার ছিল সেটাই হয়। অনেকগুলো শার্ক এসে তাকে টেনে হিঁচড়ে খেয়ে ফেলে। এই দৃশ্যটা ড্যানিলিও দেখতে পায়, কিন্তু তার পক্ষে কোনো কিছুই করার ছিল না। সে তখন ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করে। এদিকে এভা অক্সিজেন সিলিন্ডারগুলো খুঁজে পায়। ড্যানিলিও এভার কাছে গিয়ে ইশারা করে বলে তাদের মধ্যে 2 জন লোকই মারা গিয়েছে। এরপর তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে দ্রুত সামনে এগোতে থাকে। ড্যানিলিও রোজকে সঙ্গে নিয়ে এগোচ্ছিল। এমন সময় এভা দেখতে পায় তার সামনে একটা বিশাল বড় শার্ক এগিয়ে আসছে। এভা তখন নড়াচড়া না করে চুপচাপ হয়ে ভেসে থাকে, আর শার্কটা তার কোনো ক্ষতি না করে তার পাশ কাটিয়ে চলে যায়। এমন সময় বিমানের ওই অংশটা জলের আরো গভীরে চলে যেতে থাকে। এর ফলে ড্যানিলিও আর রোজ তো আগে চলে যায়, কিন্তু এভা জলের অনেকটা গভীরে চলে যায়। কিন্তু সে প্রাণপণ চেষ্টা করে বিমান থেকে বাইরে চলে আসে, আর বাইরে এসে সে দেখে সেখানে ড্যানিলিও আর রোজ দুজনেই কেউ নেই। এভা তখন সাঁতার কাটতে কাটতে জলের ওপরের অংশে এসে পৌঁছায়। সে বেঁচে থাকার পুরো আশাটাই হারিয়ে ফেলে। কিন্তু তখনই সেখানে উদ্ধারকারী হেলিকপ্টার চলে আসে, আর তারা এভাকে দড়ির সাহায্যে হেলিকপ্টারে টেনে তোলে। হেলিকপ্টারে এভা দেখে সেখানে ড্যানিলিও আর রোজ আগে থেকেই রয়েছে, আর তাদেরকে জীবিত দেখে এভা খুব খুশি হয়ে যায়। রোজ তখন ম্যান্ডির কথা জিজ্ঞাসা করে। এভা তাকে সান্ত্বনা দিয়ে বলে সে আর এখন বেঁচে নেই, আর সে রোজকে আরও বলে আমি ম্যান্ডিকে কথা দিয়েছিলাম যে এখন থেকে তোমার দেখাশুনো আমি করব। রোজ তখন কান্না করতে করতে এভার কোলে ঝাঁপিয়ে পড়ে, আর হ্যাঙ্ক আর ম্যান্ডির জন্য তার প্রিয় পুতুলটাকে জলে ফেলে দেয়। এতগুলো লোকের মধ্যে তারা 3 জনই এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে ফেরে, যেটা তাদের জীবনে একটা বিশাল বড় চমৎকার ছিল।